আসেনি, তার বাড়ির লোকের নাম আসেনি। কার জন্য লড়াই করছেন? কার জন্য লড়াই করছেন? বাংলার মানুষের জন্য লড়াই করছেন। আর বাকিরা সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আরো যা হাবি জাবি যতগুলো আবল তাবল এসেছে, কি করছে? তামাশা দেখছে, তামাশা দেখছে, ঠান্ডা করে বসে বসে বাইক দিচ্ছে। আর সকাল থেকে রাত অব্দি, রাত থেকে ভোর অব্দি, ঘুমাতে যাওয়া অব্দি, ঘুম থেকে ওঠা অব্দি, ঘুমের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছেন, অভিষেক ব্যানার্জিকে গালিগালাজ করছেন। তাই এটা তোমাদের অ্যাচিভমেন্ট। আর আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে মমতা ব্যানার্জি। আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে অভিষেক ব্যানার্জি। আমাদের অ্যাচিভমেন্ট কি? আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে সমগ্র বাংলা জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা উদাত্ত কণ্ঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে বলছে জয় বাংলা। বড় বড় কথা দিল্লির বাবুদের, দিল্লির দাদুদের, দিল্লির জেঠুদের সবাইকে কথা দিয়ে এসছেন, মালিকদেরকে, যে যেন তেন প্রকারে 1,25,00,000 নাম বাদ দিয়ে আসবো হুজুর, বাদ দিয়ে আসবো। কথা দিলাম আপনাকে, প্রাণ যায় পর বচন না যায়। যেমন ভাবে হোক, बंगाल हमारा होगा, बंगाल हमारा होगा, बंगाल हमारा होगा। अरे पश्चिम बंगाल ममता बनर्जी का था, उनका है, और आगे जाके भी उन्हीं का रहेगा। আগে ভোটে জিততে পারতো না, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে গিয়ে বাচ্চাদের খেলনার মধ্যে, মহিলাদের নতুন শাড়ির প্যাকেটের মধ্যে হাজার হাজার টাকা বুঝে দিত যে ভোটটা আমাদের। তারপর দেখলো সেটাতে সুবিধা হচ্ছে না, মানুষ ওদের থেকে টাকা নিয়ে তৃণমূলকে ভোট দিয়ে দিচ্ছে। বলছে টাকা তো আমাদেরই, টাকা যখন দিচ্ছে টাকা নিয়ে নেবো, কিন্তু দিদি তো আমাদেরই, তাই ভোটটা আমরা দিদিকেই দেবো। জিততে পারেনি। তারপর যখন দেখলো এরকম ভাবে হচ্ছে না, লোডশেডিং করতে শুরু করলো। লোডশেডিং জানেন তো? লোডশেডিং এমএলএ কে জানেন তো? গদ্দারদের কথা বলে এই মঞ্চটাকে, এই পবিত্র মঞ্চটাকে নষ্ট করতে চাই না। কারণ এখানে যিনি বসে আছেন তিনি হচ্ছেন একটি বৃক্ষ, বটবৃক্ষ, আর যার ব্যাপারে আপনারা ভাবছেন তিনি হচ্ছেন একটি ফল যে পচে গেছে এবং পচে গাছ থেকে অটোমেটিক্যালি পড়ে গেছে।